চলে এলাম অন্যরকম গল্প নিয়ে। আজকের গল্প রূপকথার গল্প, আলতামণির গল্প। লিখেছেন দৈতা হাজরা গোস্বামী। পাহাড় দেশে এক গায়ক ছিল। তার ছিল 3 মেয়ে। 3 মেয়ে ছিল বড় আদরের। তাদের মা মারা যায় খুব ছোট্ট বয়সে। গায়ক আর বিয়ে করেনি, বরং 3 মেয়ে নিয়ে সুখেই ছিল। কিন্তু বাবার আদরে 3 মেয়ে হয়ে উঠেছিল ঝগড়াটে আর হিংসুটে। একদিন এক বৃষ্টির দিনে সেই গায়ক বাড়ি ফিরল একটা ছোট্ট মেয়ে কোলে করে। তাকে পথে কুড়িয়ে পেয়েছে। আলতার মতো গায়ের রং দেখে সেই মেয়ের নাম রাখলো আলতামণি। কিন্তু অন্য বোনদের তাকে মোটেও পছন্দ হলো না। তারা বলল, ভাল লাগে না ছাই, আবার একটা বোন কি হবে, আনতে পারতে ভাই। গায়ক হেসে বলল, এ কেমন কথা? বাড়িতে যত বেশি মেয়ে থাকে বাড়ি তত সুন্দর হয়ে ওঠে। তোমরা 4 বোন মিলেমিশে লক্ষ্মীটি হয়ে থাকবে, দেখে আমার চোখ জুড়োবে। তাই শুনে বড় মেয়ে মুখ বাঁকালো, মেজো মেয়ে চোখ নাচালো, সেজো মেয়ে ভুরু কোঁচকালো। তারপরে দমদম করে পা ফেলে তারা ওপরে তাদের ঘরে চলে গেল। এদিকে আলতামণি যত বড় হয় ততই বাবার চোখের মণি হয়ে ওঠে, কারণ আলতামণি খুব সুন্দর গান লেখে। আর সেই গানে সুর দিয়ে বাবা দেশ বিদেশের রাজসভায় গান গায়। অন্য মেয়েদের খুব রাগ হয় আলতামণির ওপর। তারা ছড়া কেটে বলে, রাস্তা থেকে কুড়োনো মেয়ে, না জানি কোন জাত, এই বাড়িতে ঠাঁই না পেলে জুটত না তো ভাত। আলতামণি দুঃখ পায়, কিন্তু দুঃখ পেয়ে আরেকটা ভালো গান লিখে ফেলে। ছোট থেকে সে শিখেছে দুঃখ ফেলে ভালো কিছু করতে হয়, কাজে মন দিতে হয়, তাতে কাজ ভালো হয়। 3 মেয়ে তখন বাবার কাছে এসে বলল, আলতামণির গান তুমি পড়বে না, শুনবে না, গাইবে না, নইলে আমরা কিচ্ছুটি মুখে তুলব না। এই বলে তারা সারাদিন খেলো না। কিন্তু দিনের শেষে তাদের পেট চোঁ চোঁ করে উঠল। 3 বোনই তখন এত চকলেট আর আইসক্রিম খেলো। যখন 3 বোন বুঝল কোনোভাবেই আলতামণির মনে দুঃখ দেওয়া যাচ্ছে না, তখন তাদের চোখ পড়ল আলতামণির গান লেখার খাতায়। তারা সেই খাতা ফায়ার প্লেসের মধ্যে গুঁজে দিল। কিন্তু সেদিন এত বরফ পড়ল যে সব আগুন নিভে গেল। আলতামণি খাতাখানা সরিয়ে রাখল। আবার একদিন তারা খাতাখানা আলতামণির বালিশের তলা থেকে বের করে প্রত্যেকটা পাতা ছিঁড়ে ছিঁড়ে কিছু বাতাসে উড়িয়ে দিল, কিন্তু নদীর জলে ভাসিয়ে দিল। আলতামণি ছেঁড়া খাতা বুকে নিয়ে কাঁদতে থাকলো, কাঁদতেই থাকলো। তার চোখের জল দেখে বনের পাখিদের খুব কষ্ট হলো। পাখিরা যে যেখান থেকে পারলো ঠোঁটে করে ছেঁড়া পাতাগুলো কুড়িয়ে আনলো। শুধু একটা পাতা অনেক খুঁজেও পাখিরা পেল না। তাতে কি, বাবার প্রিয় সেই গানটা আলতামণির মুখস্থ ছিল। সেটা ছিল ফুল ফোটানো বসন্তের গান। একদিকে বাবা যখন দূরের দেশের এক রাজসভায় গান গাইতে গেল, সেই গানটা গাইতেই রাজপুত্র বলে উঠল, আরে এই গানের পাতাটাই আমি নদীর ধারে কুড়িয়ে পেয়েছি। এত সুন্দর গান যে লিখেছে, আমি তার সাথে দেখা করতে চাই। তখন রাজপুত্রকে সঙ্গে নিয়ে গায়ক তার বাড়ি ফিরে এলে 3 মেয়ে কাচুমাচু মুখ করে বলল, আলতামণি পাহাড়ের ওপরে বরফ জলে মাছ ধরতে গিয়েছিল, আর ফিরে আসেনি। রাজপুত্র বলল, চিন্তা করো না তোমরা, আমি ঠিক আলতামণিকে খুঁজে আনব। রাজপুত্র সমস্ত পাহাড় জঙ্গল চষে ফেলল। এমনি করে কত দিন কাটল, কিন্তু তাকে আর পাওয়া গেল না। আলতামণির বাবা শোকে পাথর হয়ে নাওয়া খাওয়া ছেড়ে দিল।
একদিন রাজপুত্র দেখল জঙ্গলের মধ্যে লাল লাল পায়ের ছাপ চলে গিয়েছে। একটা কুঁড়ে ঘরের সামনে এসে সেই পায়ের ছাপ থেমেছে। রাজপুত্র দরজায় ধাক্কা দিতেই একটা খুনখুনে গলা ভেসে এলো। কি চাই তোর বাছা? একটু খুলে বল। রাজপুত্র বলল, ঘরে একটু বসতে দেবে আর বাতাসা জল। দেব বই কি, তুই যে আমার নাতি। দেবে? তবে দরজা খোলো, তেষ্টায় ফাটে ছাতি। রাজপুত্র কুঁড়ে ঘরে ঢুকে দেখে এক সাদা চুলের নীল চোখের বুড়ি রাজপুত্রের দিকে জলের গেলাস আর বাতাসা মুড়ি এগিয়ে দেয়। রাজপুত্র খেতে খেতে আঁড় চোখে দেখে পায়ের ছাপটা গিয়ে একটা ঝুড়ির কাছে গিয়ে থেমেছে। রাজপুত্র খেয়ে বাইরে বেরিয়ে অপেক্ষা করে। বুড়ি বাইরে যেতেই দরজা খুলে ভেতরে ঢুকে ঝুড়ি সরিয়ে দেখে ভেতরে একটা সুড়ঙ্গ মতো, তার মধ্যেই বসে আছে একটা ফুটফুটে মেয়ে। রাজপুত্র তখন সেই গানের পাতাটা দেখিয়ে বলে, তুমি কি সেই আলতামণি? আলতামণি ফিসফিস করে বলে, আমাকে যে এক সাদা চুলের বুড়ি ধরে রেখেছে, রোজ রোজ কাজ করায়, ঘর মোছায়, রান্না করায়, আমি পালাতে পারি না, রাস্তাও চিনি না। আজ সে গেছে বাজারে। আসলে তিন মেয়ে একদিন আলতামণিকে দূরের এক পাহাড়ে ঘুরতে নিয়ে গিয়ে ঠেলে ফেলে দিয়েছিল, কিন্তু আলতামণির কিচ্ছু হয়নি। একটা গাছের ডালে পোশাক আটকে ঝুলছিল আলতামণি। সেই সময় এক সাদা চুলের বুড়ি এসে আলতামণিকে সেখান থেকে নামিয়ে নিয়েছিল। তারপরে তো রাজপুত্র আলতামণিকে ঘোড়ার পিঠে বাড়ি পৌঁছে দিল। আর আলতামণিকে দেখে তার শোকে পাথর বাবার দুই চোখের বরফ গলে গেল। এইদিকে ওই তিন হিংসুটি বোন নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইল। তারপর রাজপুত্র আর আলতামণির বিয়ের ভোজে সবাই পাত পেরে ভালো মন্দ খেলো। কেমন লাগলো গল্পটা? আমাদের ছোটবেলাকার রূপকথার গল্প। চলো আমরা সবাই ফিরে যাই আবার ছোটবেলায়। কি সুন্দর মজার গল্প! ছোটবেলায় আমি কত পড়তাম জানো তো। আর আমার ভীষণ ভালো লাগতো রূপকথার গল্প। তারপর তোমাদেরও কেমন লাগলো একটু জানাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কিন্তু অন্যান্য সব ধরনের গল্প তোমাদের কেমন ভালো লাগে সেটা কিন্তু জানাবে।